ঈদে কি ছবি চলবে ভালো মতো, এটা নিয়ে তো আমি ভাবছি। অনেকে ছবি দেখতে যাব না, আমি তো ছবি দেখতে যাব না, যেটা সত্যি কথা। কারণ যাব না, আমার ভয় কাজ করছে ভেতরে, যে যে পরিস্থিতি দেখছি, যে কোনো কিছু হয় কি না হলে, এটা নিয়ে তো আমার ভয় করছে। সর্বশেষ বরবাদকে আসলে আপনার জায়গা থেকে মনে হয় দর্শক এই সময় দেখবে, কি মনে হবে? দর্শক তো দেখবে, দর্শক দেখবে না কেন? যেহেতু সাকিবের ছবি, কি হয় না হয়তো পরবর্তী 3 দিন বা 4 দিনে বোঝা যাবে, দর্শক যাবে। কিন্তু আপনি বলছিলেন যে আসলে তুফানের মতোই কাছাকাছি। হ্যাঁ, আমার কাছে ওরকমই লেগেছে। এটা তো আমার ওপিনিয়ন, দর্শক তো এখনও দেখেনি না। তবে আমি দোয়া করি প্রযোজকরা যেন তার টাকাটা ফেরত পায়। তাহলে কি হবে জানেন, এই প্রযোজকটা একটা ছবি বানাবে, সেটা সাকিবকে নিয়ে বানাক, যাকে নিয়ে বানাক। থ্যাংক ইউ ভাই। ওকে, আমার কাছে তো ওই গেট আপ টেট আপ ওইরকমই লেগেছে, পরিবর্তন খুব একটা লাগেনি, বরং যে তুফানটা ভালো হয়েছে এটার ছিল আমার কাছে যা মনে হয়েছে। এটা হলো আমার মন্তব্য, দর্শকের মন্তব্য কিন্তু আলাদা, তাই না? আর শাকিব খানের একটা ভক্ত আছে যারা ভালো বলতে পারে, আর ভক্তরা কিন্তু অন্ধ হয়, তারা বিনা কারণেও ভালো বলবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই রায়হান রাফির ছবি আর এটার সাথে খুব যে একটা তফাৎ আছে আমার মনে হয় না। 20 বছর আগের সাকিব আর 20 বছর পরের সাকিব কেমন দেখছেন অভিনয়ের জায়গায়? দেখেন, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আগে এবং পরে আছে। যেমন 20 বছর আগের নানা শাহ আমি, এখনকার নানা শাহ কে অনেক পরিবর্তন হবে, পরিপক্ক হবে, অভিনয়ের ডেপনেস বেড়ে যাবে। সাকিবের অভিনয়ের ডেপনেস তো বেড়ে গেছে, এটা সত্যি কথা। অনেক ভালো অভিনয় করে এখন, এবং সে তার অভিনয় দেখে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিল্পীরা, অনেক শিল্পী আছে বাংলাদেশে খুব ভালো অভিনয় করে, সুযোগ পায় না। সুযোগের জন্য কিন্তু আমাদের যত প্রবলেম। শাকিব খান যে সুযোগটা পেয়েছে, এরকম আমাদের দেশের আরও শিল্পীরা যদি পায়, আমার মনে হয় আমার সেই শিল্পীরাও অনেক ভালো করবে। আর শাকিব খান অনেক ভালো করে, অনেক। ঈদে এই যে 4-5টা সিনেমা আসছে আমরা শুনছি, অন্য সময় ছবিগুলো মুক্তি দেয় না। ঈদেই গতবার 200টা হল ছিল, এবার 150 বা 120টা মতো খুলতে পারে উৎসব কেন্দ্রিক। এই যে প্রযোজক এত টাকা, সাকিবের সিনেমা বলা হচ্ছে 15 কোটি টাকা বাজেট, বলে তো লাভ নাই, তাই না? নিশ্চয়ই প্রযোজকের একটা চিন্তা আছে কিভাবে ছবিটা রিলিজ করবে এবং বাইরে কিভাবে করবে, তারপরে ইউটিউবের ব্যাপার আছে, এগুলো সব চিন্তা ভাবনা করেই তো তারা বিজনেসটা করে। মানে এই যে উৎসবে শুধু ঈদেই হুড়াহুড়ি, সবাই চায় মুক্তি দিতে, এইটা কি থেকে করবে? ঈদেই সবাই ছবি দেখতে যায়, তাই না? এই কারণে যাচ্ছে, এই কারণে অস্থির হয়। আর তারপরেও ঈদে এবার কি দেশের পরিস্থিতি কি হয়, ঈদের দিনই কি হয়, ঠিক মতো ছবি চলতে পারবে কি না, এটাও তো আমি চিন্তা করছি। যে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে এখন তো মানুষ শঙ্কায় আছে একটু অন্য ধরনের। সংখ্যা তো থাকাই স্বাভাবিক, কারণ আমি তো